ব্যাক টু মাই চ্যানেল ঝর্ণা ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো খুব 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 ভালো আছি। আর দেখো আমার এখানে প্রচণ্ড বৃষ্টি আজকে। এই দেখো এই বৃষ্টির মধ্যে আমি দেখো কথা বলছি, আমার গায়ে কিন্তু জল পড়ছে। দেখো আমার মোবাইলটা ভিজে গেছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। কী বলবো, মানে ছাদে শুয়েছিলাম আজকে। আজকে না আমরা কয়েকদিন ধরে তো শোই, 1-2 মাস ধরে। তো এতটা বৃষ্টি কী বলবো, শব্দে মানে ঘুম হচ্ছিল না। তো এখন অনেকটাই বেজে গেছে ঘড়িতে বেজে গেছে 9:30 মতো। আর আজকে মা যাবে স্কুল রান্না করতে। দেখো কতটা বৃষ্টি, দেখো আমি বৃষ্টির মাঝে মাঝে দেখো এরকম বৃষ্টি বলে বাবা এখানে ছানি কাটবে পাকা ঘরের এখানে। আর নামতেও মনে হচ্ছে নামবো না। আর 1 সপ্তাহ ধরে মানে দাউড় লেগেই থাকবে, তাই বলছে সবাই। চলো একটু উপরে যাই। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে। প্রচণ্ড বৃষ্টি। তো আজকে বৃষ্টিতে কী করছি না করছি সব কিছু তোমাদেরকে শেয়ার করব। ভিডিওটি দেখো, কন্টিনিউ করো, স্কিপ করবে না। ভালো একদমই বুঝতে পারবে না, ভালো লাগবে না। দেখো ঝিরিঝিরি জল পড়ছে, এই দেখো, এই দেখো, এই দেখো কত জল। দেখো তো এইখানে দেখো জলটাকে কাটিয়ে দিয়েছে বলে অল্প জল। আর দেখো উপর থেকে নিচটা একবার দেখে নাও, ভিউটা কি সুন্দর লাগছে, তাই না? এই মেঘলা ওয়েদার, ঝিরিঝিরি জল পড়ার ওয়েদারটা খুব সুন্দর লাগে দেখতে। আর এই দেখো পেয়ারা ধরেছে। এই বৃষ্টি হলে এবার পেয়ারাগুলো হয়তো ভালো হবে। দেখো আমড়া ধরেছে, আমরা টক আজকে ভালো লাগবে। আর আজকে খিচুড়ি বেশি ভালো লাগবে, জানি না মা খিচুড়ি করবে কি। আর মা স্কুল যাবে, স্কুলে তো খিচুড়ি হবে আজকে। বাড়িতে কি করতে বলছে দেখি, রান্না করব। খুব বৃষ্টি গো, খুব বৃষ্টি, কি বলবো তোমাদেরকে। আর এই দেখো রাজদের বাড়ি, রাজ কিন্তু বাড়ি থেকে বের হতে পারছে না আজকে কাদার জন্যে। নয়তো দিনে 3-4 বার 5 বার করে চলে আসে। এই দেখো বাড়িতে এখনো বন্দি আছে। কতটা কাদা দেখো, মানে বারান্দা থেকে নামতে ইচ্ছে করছে না। তো এই দেখো এখানে বাবা সানি কাটবে, সেই জন্য গরুর জন্য খড় কাটবে। আর আমাকে এত ঠান্ডা লেগেছে, তাও ভিজে ভিজে মানে আমি ভিডিও করছি তোমাদের জন্য। দেখো কতটা জল, কিটকিট কিটকিট করছে বাড়ি ঘর দিয়ে, সব পড়ে যাচ্ছে। চালা চুলিয়ে দেখো, কোনার চালা এগুলো ধসে ধসে পড়ে যাচ্ছে। দেখো এই চালাটা পড়ে গেছে, এতটা বৃষ্টি। বাড়ির দশা দেখো। তো চলে এলাম দেখো ঘরে। ঘরে এসে দেখছি যে মানে আমাদের গাছের চাল কুমড়ো আমার ছোটদা মানে পারলো এক্ষুনি। আর দেখো আঠা লেগে আছে। আর এই চাল কুমড়াটা না আমরা বলি চুন কুমড়ো। তো দেখো চুন কুমড়োটা না এত সুন্দর, কি বলবো, একদম কচি। আর এদিকে তার সঙ্গে 2টো পেয়ারাও পেরেছিল। তো বাবা তখন শুয়ে আছে, আর দেখো আমার মেয়ে পেয়ারাটা কাটছে। ও আবার খেয়ে দিয়ে স্কুলে চলে যাবে। তো তার আগে আমি ভাবলাম যে আমার বন্ধুদেরকে একটু শেয়ার করি আমাদের গাছের এই প্রথম চুন কুমড়া। বেশ ভালো লাগবে খেতে, রান্না করবো। বন্ধুরা, তো রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো। তারপর থেকে আর আসিওনি। আর আবার বৃষ্টি, সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে। ছাদের উপর শুয়েছিলাম। আর বাড়ি ঘরদের যে কন্ডিশন খারাপ, তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো এখন একটু মাথা আঁচড়তে বসছিলাম। তো ওই তো রাজভাই চলে এসছে, ওকে একটু তোমাকে শেয়ার করছি। আর মা স্কুল গেছিলো, আজকে হয়েছে খিচুড়ি। আর বাড়িতে আমি রান্না করেছি জাস্ট তোমার আলু সিদ্ধ করেছি, ডিমের বড়া করেছি, আর মুগের ডাল রান্না করেছি এই। আর মা স্কুল রান্না করতে গিয়েছিলো, ওখান থেকে খিচুড়ি এনেছে। তো ওটা এখন খেলাম এখন। তারপরে এখন মাথাটা দেখো আছড়েছিলাম। তারপরে যে রাজভাই এলো, তো রাজকে দেখাচ্ছি তোমাদেরকে। আর দেখবে আমাদের ঘর দেওয়ার কন্ডিশন খারাপ। দেখো
দেখো সব ছেড়ে গেছে, মা লেপালেপি করছে। এরকম কাদের বাড়ি আছে বলো, কত কষ্টে বাস করছি দেখো আমরা। আয় আয়, পালিস পড়ে যাবে কাদাতে। তো বন্ধুরা এখন আমি মাথা চুরিতে বসবো, তারপর একটু একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই তেলটা, আর এই দেখো এই ফুল, আর একটা ছিল আমার মেয়ে নিয়েছে, মাথা মানছে। আর এই যে আমলার তেলটা, এটা এনেছি, মানে মোড় থেকে কাউকে এনেছি। আর এই ফুলটা এনেছি। কেমন হয়েছে কমেন্টে তোমরা জানিও। এটা আদিবাসী তেল বলে ওই তেলটা নিলাম না, অনেক দাম, 440 টাকা দাম, তাই 200 মানে ডিসকাউন্ট দিয়ে 230 টাকা দিচ্ছিলো, নিলাম না, পুজোর আগে নেবো। এটা এখন আপাতত মাথায় দেবো। তো এই 3টে জিনিস, এই ফুলটা আমার, এই যে দেখতে পাচ্ছ নীল কালারের, আর এগুলো হচ্ছে আমার আর দিশার, দুজনেরই হবে। তো মাথাটা আছড়ে নিই, তারপর আবার আসছি। লাড়ু না, লাড়ু না, শুধু হ্যাঁ আর করতে করতে। তো বন্ধুরা চলে এলাম তোমাদের সামনে একদম রেডি হয়ে। তো এতক্ষণ তো নাইটি পরেছিলাম তোমরা দেখলে, তো এখন মানে নাইটিতে একটু কাদা লেগে গেছিলো, আর এই যে বর্ষা বলো, তো নাইটিতে একটু কাদা লেগে গেছিলো বলে এই শাড়িটা পরে নিলাম। তো চলো বাইরে মা কী করছে সেটা তোমাদেরকে শেয়ার করব। তো অলরেডি মানে নতুন জিনিস করতে চলেছি আমাদের ঘরে, মানে বছরের প্রথমবার নতুন ফলের নতুন জিনিস। তো সেটা তোমাদেরকে বলবো না। তো চলো মা সেটা মানে এখন বসে গেছে, অথচ সেটাকে নিয়ে, তো সেটা দিয়ে কি বানাবো কি করব সব কিছু তোমরা বুঝতে পারবে, দেখতে পাবে। তো ভিডিওটি কন্টিনিউ করে সঙ্গে থেকো, তাহলে সব কিছু বুঝতে পারবে। তো চলো, তো না দেখলে কিন্তু মিস করবে বন্ধুরা, প্রথমবার খাবো কিন্তু এবার খুব। তো কি বন্ধুরা অবাক হয়ে গেলে তো? হ্যাঁ, যেটা দেখছো সেটাই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তাল। তো মা এখন তাল ঘষছে। তো কেন বললাম বলো তো, এই যে বছরের মানে প্রথম শ্রাবণ মাসের এই যে তাল পাকা তালের মানে বড়া কিংবা কোনো কিছু আমাদের বাড়িতে আজকে হবে, মা তালটা ঘষছে। তো সেই জন্য তোমাদেরকে আমি বলছিলাম না তখন, তো এখন বলেই ফেললাম। তো হ্যাঁ, আমাদের বাড়িতে আজকে হবে তালের বড়া। তো প্রথমবার খাবো, তাই তোমাদেরকে একটু শেয়ার করছি। আর এই তালের বড়া কার না খেতে ভালো লাগে, তাই না? সবার ভালো লাগে। আর এই টাইমটাতে সবাই মানে খায়, কত জিনিস করে খায়, তাই না? কিন্তু আমরা প্রথমবার খাবো, আর এখনও তাল পড়তেও লাগেনি, কেউ মানে অতটা করে তালের বড়া করে খেতেও লাগেনি। কিন্তু আমার দাদা পেয়েছিল তাল, মানে একটা গাছের তাল আগে পেকেছে বলতে পারো। তো তাই মা এখন করবে, তাল তো ঘষা কমপ্লিট। তারপর দেখো এখন মা করবে, ভালোভাবে চটকে নিচ্ছে ময়দাটাকে, তারপর সুন্দর করে মাখিয়ে কালো জিরে বেশি করে দিলে না বেশ ভালো লাগে। তারপর দেখো এখানে বড়া ভাজতে লেগেছে। ছাগলের এই যে অত্যাচার, মানে আমাদের একটা ছাগল আছে তোমরা জানো যে মহামায়া, তো মহামায়ার অত্যাচারে মানে আমি বয়স দিতেই পারছি না, তো তোমরা কিছু মনে করো না, ও খুব মানে চেঁচাচ্ছে, শুনতে পাচ্ছ। আর এদিকে তো বড়া ভাজা কমপ্লিট। তারপর রাজভাই আর দিশা এদিকে ওরা খাচ্ছে, মানে রাজ কান্না করছিল, তাই দেখো ওদের দুজনকে দিয়ে দিয়েছে তালের বড়া, তোরা এখন খাচ্ছে। কখন খাবো? এখন একটু খা, সাদা ছোট গুলাই লিখে দিয়ে আছে পড়ে নে, শুধু কাশি রে তার সঙ্গে। হ্যাঁ, কুশি কাশি আর ঠান্ডা লাগা বলা। হ্যাঁ খাবা, দেখো ঠান্ডা লেগেছে অতিরিক্ত, তো আমি খাওয়ার পরে ওই মোটা দুটি একটা লাল একটা খাবি, খাওয়ার পরে আবার সকালে তাকে খাবি। তো মানে জ্বর ঠান্ডা লেগেছিল, তো
জ্বর ঠান্ডা সব কিছু ভালো হয়েছে। তো এখন সুঁই কাশিটা যাচ্ছে না, তাই দেখো আমার জন্য ওষুধ আনলো বাবা, এগুলো এখন খাবো। আর এদিকে দেখো এরা খাও। তো দেখো ভাজানো কমপ্লিট, তো হাঁড়িতে রেখে দিয়েছে, অনেকগুলো হয়েছিল, তোমরা তো দেখলে দিশা খেলে, রাজভাই খেলো, আর কেউ কেউ খেয়েছে, আর অনেকগুলি এখনও আছে দেখো। তো কারা কারা প্রথমবার এই তালের বড়া করেছো কমেন্টে অবশ্যই জানিও, আর যদি করে থাকো তাহলে একদিন ডেকো, তোমাদের বাড়ি যাব খেতে। তো দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এটা কিসের খাবার বলো তো? এটা হচ্ছে বার্থডে সেলিব্রেশন হলো আমার একটা কাকার মেয়ের, তাই দিশা গিয়েছিল, মানে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বার্থডে সেলিব্রেশন করা হলো, তাই খাওয়া দাওয়া হয়েছে। তো দিশা আনলো, তো বাচ্চাদেরকে দিয়েছে খাবারগুলো। দিশা বলছে মা তুমি খাও। তো মেয়ে বাড়ি আনলো ঠিকই, কিন্তু মেয়ে সব খেয়ে নিল। সত্যি কথা বলতে এই যে পায়েস দেখছো আমি একটুকু খাইনি, শুধু ওই যে একটু লুচির ওই ঘুগনি তরকারিটা একটু খেয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। খুব ভালো হবে না, মানে আমার অত এনার্জি নেই ভিডিও বানানোর দিকে, একদমই ভালো লাগছে না। কি বলবো, মানে মেয়ে আর আমি তো মায়ের বাড়িতে থাকি, সেজন্য সময় টেনশন হয় এতটা যে মনে হয় ভিডিও বানাবো না, কোনো কিছুই করবো না, তাই লাগে, কিন্তু তাও বানাচ্ছি জোর করে। তো এখানে এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।